স্যার এসেছেন আমাদের কাছে, আমাদের ভাইব্রেশন কিন্তু আলাদা হয়ে গেছে। ওকে, আর স্যারের সামনে আমার খানিকটা ডাউনই হয়ে যায়। আমি বেশি নেবো না, 10 মিনিট আমি কথা বলতে পারি। হ্যাঁ, দেখুন আমরা খুব ভাগ্য ভালো আমাদের, আমরা খুব লাকি পার্সন নিজেকে ফিল করি যে আমরা ডাইরেক্ট সেলিং এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেছি। আজকে এখনো হাজার হাজার লোক, কোটি কোটি লোক কিন্তু ডাইরেক্ট সেলিংকে এখন অনেক দূরে রেখেছে। তাদের কানেও হয়তো পৌঁছয়নি, হয়তো কানে পৌঁছেছে অনেক দূর থেকে, তারা টাটা করে দিয়েছে, বলে আমার কাছে এসো না। তাই তারা কবে তাদের ডাইরেক্ট সেলিং মাথায় ঢুকবে, তারপর কাজ শুরু করবে, তারপর তারা অ্যাচিভমেন্ট পাবে। তো ডাইরেক্ট সেলিংকে আমরা যে বুঝতে পেরেছি, এটা আমরা খুব নিজেকে গর্বিত ফিল করি, নাকি? কেন নর্মাল লাইফে ডাইরেক্ট সেলিং যদি আমরা ফিল করেছি কোন জায়গায় দাঁড়িয়ে, আমরা কিন্তু মানে নেশা হয়ে গেছে, এটাতেই মনে হচ্ছে যেন সমস্ত কিছু পাওয়ার একটা জায়গা পেয়ে গেছি। তো ডাইরেক্ট সেলিং করছি অনেকে, কিন্তু ফিল করছি না ডাইরেক্ট সেলিং কী দিতে পারে। একটা ছোট্ট একটা জায়গায় টাচ করছি, সেটা দেখুন ফিল করতে পারি কিনা আমরা সবাই। সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং আমরা কিন্তু এসেছি পয়সার জন্য নয়, এটা ভালো করে আগে আমাদের ফিল করতে হবে। পয়সার জন্য কিন্তু ডাইরেক্ট সেলিং করতে আসিনি। পয়সা কিন্তু হাজারো সোর্স আছে যেখান থেকে রোজগার করা যায়। ডাইরেক্ট সেলিং করতে এসেছি আমাদের লাইফটাকে এনজয় করার জন্য, লাইফটাকে সাকসেস পাওয়ার জন্য। আচ্ছা, লাইফে সাকসেস মানে কি? লাইফে সাকসেস মানে কি? কিছু পাওয়া, কিছু অ্যাচিভমেন্ট, কিছু গাড়ি কেনা, বড় একটা বাড়ি করা, না কিছু সম্পত্তি কেনা, এটা কি সাকসেস? সাকসেস মানে আমাদের সন্তুষ্টি হতে হবে, আমাদের টেনশন ফ্রি আমরা জীবনটা চালাতে পারবো। প্রতিদিন যেন টেনশন ফ্রি, কোনো বাধাবন্ধকতা যেন না থাকে আমাদের সঙ্গে। আমরা যেন যেমন একটা পাখিকে জন্মের পর থেকে যদি খাঁচায় পুরে রাখা হয়, আর সারাটা জীবন তার যদি খাঁচাতেই রয়ে গেল, তার জীবনটা কি সার্থক হলো? না। খেতে তো পেলো, টাইম খেতে পেলো, কোনো স্ট্রাগল হলো না, কোনো ভয় রইল না জীবনে, টাইমে খাবার পাচ্ছে, গ্রোথ হচ্ছে, ছোট থেকে বড় হয়ে গেল, আর খাঁচাতেই মরে গেল। তাহলে পাখির জীবনটা কি সার্থকতা আসলো? না। তাহলে আমাদেরও কিন্তু লাইফটা এরকমভাবে ফিল করতে হবে যে আমাদের সার্থকতাটা কোথায়? আমাদের শুধু খাওয়া, বড় হওয়া আর মরে যাওয়া, এটাই কি আমাদের লাইফ নাকি? আমরা সমস্ত প্রাণীগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। তা আমাদের জীবনটাকে ফিল করতে, আমাদের জীবনটা কি জন্য জন্মেছি আর কি করতে এসেছি, কি আমাদের পারপাস, সেইটাকে ফিল করতে হবে। আমাদের জীবনটাকে যদি ভালো করে সুন্দর করে বাঁচতে হয়, প্রতিদিন এত সুন্দর প্রকৃতি আমাদের সামনে দিয়েছে, আমরা প্রকৃতির মধ্যে রয়েছি, তার আনন্দ কিন্তু আমরা নিতে পারছি না। কেন? আমরা প্রত্যেকে এক একটা খাঁচার মধ্যে যেন বন্দী হয়ে আছি। এর বাইরে, খাঁচার বাইরে যেন আমাদের জগৎটা আর দেখতে পাচ্ছি না। প্রত্যেকে একটা গণ্ডি করে রেখেছি আমরা, যে এর বাইরে আমাদের দেখা যাচ্ছে না। ওই গণ্ডিটা কি? আমাদের যোগ্যতা, আমাদের অর্থনৈতিক অবস্থান, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের স্কিল, তাই না? ওইটা হচ্ছে আমাদের যোগ্যতা। ওর বাইরে যেন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রত্যেকে লাইফে যতজন পৃথিবীতে রয়েছে, যারা লড়াই করছে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, তাদের জীবনটা শুধু সারভাইভ করার জন্য লড়াই করছে, শুধু নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। এটাই কি লাইফ? নয়। লাইফ হচ্ছে আমাদের জীবনটার যে আনন্দ, যে কারণে আমরা এই পৃথিবীতে এসেছি, এত সুন্দর জগতে আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর আমরা শুনতে পাচ্ছি, এত সুন্দর বডি আমরা পেয়েছি, তার আনন্দ কোথায়? শুধু একটা পারপাস যে আমরা রোজগার করতে হবে, ওই কম্পিটিশনে আমাদের লেগে যেতে হবে। আমাদের পিসফুল একটা লাইফ চাই, যেখানে আমাদের টেনশন থাকবে না। সেই টেনশন ফ্রি লাইফ একমাত্র জায়গা আছে, সেইটার জন্য আমরা লাকি হয়েছি আজকে, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং কিন্তু শুধু মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য একটা প্ল্যাটফর্ম। নিজেকে দেখতে পারবে, নিজের জীবনটাকে দেখতে পারবে যে আমি কোন লাইফ, আমাদের জীবনটা কত সুন্দর, সেটা দেখার জন্য এই প্ল্যাটফর্মটা হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম। বাকি পয়সা যারা রোজগার করছে দুনিয়া, তারা ভাবছে আমরা সাকসেস পেয়েছি, তাদের লাইফটা দেখিনি। তাদের লাইফে যদি একবার এন্ট্রি করে নিই, তাদের টেনশনে ভর্তি, সমস্ত কিছু পাওয়ার পরে যেন কোথায় যেন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কোনো একটা ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু এই মাল্টি লেভেল মার্কেটিংয়ে, ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে যদি একবার আমরা স্ট্যান্ড করে নিতে পারি, তাহলে আমাদের লাইফটাকে ফিল করতে পারবো। প্রথম থেকে আমরা ফ্রি হয়ে যেতে পারবো লাইফে। কোথা থেকে সারভাইভ হবে, কোথা থেকে আমার ফ্যামিলি খাবে, পড়বে, থাকবে, তার টেনশন থাকবে না।
এরকম একটা লাইফ শুধু ডাইরেক্ট সেলিং দিতে পারে। কেন ডাইরেক্ট সেলিং কেন দিতে পারে? এরকম লাইফ আমার মনে হয় প্যাসিভ ইনকাম কারা কারা করতে পারছে, যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের পুঁজি আছে, একটা পুঁজি লাগিয়ে একটা 100 লোক 200 লোক একটা 1000 লোকের একটা অ্যাকোমোডেশন করে ফেলেছে, ওখানে লোকে কাজ করতে আসবে, আমি তৈরি করে ফেলেছি, লোক আসবে আর তাদের থেকে আমি একটা রোজগার পাবো ঘরে বসে। কিন্তু ওইখানেও কিন্তু সেই লাইফটা পাবে না যেটা ডাইরেক্ট সেলিং থেকে যে লাইফটা আমরা পাই। ওইখানে কিন্তু টেনশন থাকে, ওখানে কিন্তু অনেক লোন থাকে, অনেক প্রেসার থাকে, যে ওটা ভেঙে যাওয়ার চান্স আছে। কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে একবার যদি লাইফ আমরা তৈরি করি যেখানে হাজার হাজার লোক কাজ করবে, আপনার আমার কোনো টেনশন থাকবে না, কোনো পেমেন্ট দিতে হবে না, কোনো কিছুর দিক থেকে কোনো পুঁজি লাগাতে হবে না, কোনো স্কিল দরকার নেই, হাজার হাজার লোকের জন্য আপনি কাজ দেওয়ার জন্য রেডি হচ্ছেন। তো এইটা করতে গেলে একটা টিম লাগবে, টিমটা বড় হতে হবে। তা আমি বললাম যে পয়সার জন্য এখানে আসবো না, এখানে এমন একটা মানুষ তৈরি করতে হবে। দেখুন, কোটিপতি হতে আমরা সবাই চাই, কোটিপতি আমরা সবাই, যদি আমাদের কোটিপতি হবার জন্য পয়সা এসে যায়, কোটি টাকা এসে গেছে কোটিপতি, মান্থলি একটা আসবে। কিন্তু আমরা কোটিপতি হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা আলটিমেট আমরা সবাই আবার ভিখারি হয়ে যাব, যদি না কোটিপতির মতো মাইন্ডসেট আমরা তৈরি করতে পারি। কোটিপতি তৈরি হবার জন্য যে দক্ষতা, যে মাইন্ডসেট দরকার, যে পজিটিভ মাইন্ড সবসময় ধরে রাখা দরকার, ওইটা যদি ধরে রাখতে না পারি, যদি কোটিপতি হয়ে যায়, কোটি টাকা লটারি লেগে গেছে যাদের তাদের আজকে দেখুন তারা কেউ কোটিপতি নয়। ইয়েস অর নো? কেন? তাহলে কোটিপতি হওয়ার কামনা আমরা না করে কোটিপতি হবার জন্য কি কি যোগ্যতা লাগে, কিরকম মাইন্ডসেট আমাদের দরকার আছে, সেটার জন্য যদি লেগে যায়, তাহলে কোটিপতি হবার পরও যদি আমাদের কোনো ইনসিডেন্ট ঘটে লাইফে যে সব চলে গেল, একবারের জন্য দুঃখ হবে না। কেন? একবারের জন্য ভয় হবে না যে আমার সব চলে গেল। কেন? আমি আবার নতুন করে তৈরি করতে পারি। কেন? আমি সমস্ত কিছু জানি কিভাবে হয়। ইয়েস অর নো? তাহলে আমরা ফোকাসটা কোথায় করছি? শুধু আর্নিং এর জন্য না, শুধু আমরা ফোকাস করছি নিজেকে কিভাবে গ্রো করব, নিজেকে কিভাবে ডেভেলপমেন্ট করব। যত নিজেকে গ্রো করতে পারবো, যত ডেভেলপমেন্ট আমি নিজেকে দেখতে পারবো, ততটাই আমাদের মধ্যে খুশি তৈরি হয়ে যাবে, ততই আমরা কনফিডেন্ট হয়ে যাব, ততই আমরা নির্ভীক হয়ে যাব, আমাদের ভয় থাকবে না। লাইফে যা কিছু হোক না কেন, যে কোনো সিচুয়েশন থেকে আমরা ঠিক বার করে নিতে পারবো। ইয়েস অর নো? ভালো লাগছে? একটু কন্টিনিউ করি। হ্যাঁ, তো এইরকম লাইফ আমরা সবাই চাই, কিন্তু শর্টকাটে চাই। বন্ধু, পয়সার জন্য যদি যারা আসবো আমরা এখানে, যদি পয়সা কামাবো, শুধু লাখ লাখ টাকা রোজগার করবো, কোটি টাকা রোজগার করবো, আমরা হারিয়ে যাব। আমাদের নজর থাকতে হবে নিজেকে ডেভেলপমেন্ট করা, এমন একটা মানুষ হয়ে দাঁড়াতে হবে সমাজের যেন কাজে আসি, দেশের যেন কাজে আসি। এরকম একটা মানুষ তৈরি হতে গেলে কি করতে হবে? পয়সা দেখতে হবে না, শুধু নিজের ডেভেলপমেন্ট দেখতে হবে। আমরা বাইরের দিকে ফোকাস না করে আমরা শুধু নিজের ডেভেলপমেন্টের দিকে যদি ফোকাস করি, আমরা কিন্তু এই লড়াইতে কিন্তু সাকসেস হব। লড়াইটা কোথায়? লড়াইটা নিজের সঙ্গে লড়াই। লড়াইটা কোনো মার্কেটের সঙ্গে লড়াই না যে আমাকে বড় টিম করতে হবে। আপনি বড় টিম করার জন্য, বড় মানসিকতা তৈরি করার জন্য নিজের দিকে তাকান, যে আমার দিকে যা যা জঞ্জাল আছে সব একটা একটা করে আমি তুলে তুলে বার করব। এই জার্নিতে যারা থাকবে তারাই কিন্তু আলটিমেট জয় পাবে। পয়সা এসে গেলেও কিন্তু আমাদের জয় হবে না, কনফিডেন্স পাবো না, ভয় পাবো, কারোর মাধ্যমে জয় এসে গেছে, কোনো কারণে আমাদের টিমটা ফ্লারিশ হয়ে গেছে, আমার কাছে পয়সা আসছে, আমরা কিন্তু সেই জয় পাবো না, সেই আনন্দ পাবো না। কোথাও যেন মনে হবে যে আমার দ্বারা এটা হয়নি, ওইটা ভেঙে যেতে পারে বন্ধু। ওই জন্য নিজেকে তৈরি করার জন্য সব সময়ের জন্য ওপেন রাখতে হবে, আমাকে সব সময়ের জন্য শিখতে হবে। একটা জায়গায় মানুষ থেমে গেছে, সেইটা হচ্ছে একটা ভাইরাস। কিরকম ভাইরাস? যে আমরা অনেক কিছু জেনে গেছি। ডাইরেক্ট সেলিং আমাকে বুঝিও না, আমার অনেক অভিজ্ঞতা আছে। ডাইরেক্ট সেলিং মানে আমি জানি আমাকে কি আর শিখতে হবে, আমাকে কি আর মিটিংয়ে যেতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে সে নিজেকে আটকে রেখে দিয়েছে। ওই একটা থিঙ্কিং তার মধ্যে এসেছে যে আমি সব জানি। সব থেকে জ্ঞানী মানুষ কে জানেন? পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী মানুষ সেই যে এটা জেনে গেছে যে সে কিছু জানেনি, সে কিছু জানে না, এখনো তার শেখা বাকি আছে। সেই একমাত্র জ্ঞানী ব্যক্তি। সব সময়ের জন্য যেখানে বসবে, যার সঙ্গে কথা বলবে, সে শুধু নিজেকে জিরো করে বসবে যে আমি কিছু জানি না, কিছু বলুন, আরো কিছু শেখার আছে। তো এইরকম মাইন্ডে যদি আমরা থাকতে পারি, লাইফটা কাটাতে পারি, তাহলেই আমি কিছু শিখতে পারবো। মাইন্ড ওপেন থাকতে হবে। এলাইদা বলছিল কান খোলা থাকতে হবে,
জায়গা রাখতে হবে এখানে, মানে এখানে থাকার জন্য জায়গা রাখতে হবে। আমি যদি নিজের মাইন্ডে সিগন্যাল দিই আমি জেনে গেছি, আমার কিছু জানার দরকার নেই, চলো এবার লড়বো, ভুল। সেই দিন থেকে তার গ্রোয়িং নিচের দিকে নামবে, ডাউনওয়ার্ডস হয়ে যাবে। সবসময়ের জন্য আমাকে ওপেন রাখতে হবে, মাইন্ড রাখতে হবে তো, ওপেন রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। ধরুন একটা এক্সাম্পল দিই, ভালো করে থেকে যাবে। এই ধরুন একটা ইলেকট্রিক মিস্ত্রি কিংবা কাঠ মিস্ত্রি কিংবা ইলেকট্রনিক্স মিস্ত্রি, যে কোনো হোক না কেন, দেখবেন সে যদি পয়সার দিকে তাকাতো, শুরুতে কিছু ট্রেনিং নিচ্ছে আর সঙ্গে সঙ্গে সে পয়সার দিকে দেখছে, যে যেন তেন প্রকারে কাজটা করবো, পয়সা নেবো। কেন? টাইম যখন দিচ্ছি, কাজ যখন করছি, পয়সার জন্য তো করছি। তাদের লজিকটা হচ্ছে যে সারাদিন যে দেবো, টাকা আমার চাই। আবার কিছু ব্যক্তি আছে টাকা লাগবে না, বলবে যে আমার কাজ দেখে টাকা দেবেন। দুটো ব্যক্তি পাই না আমরা? সে শুধু টাকার কথা বলে একজন শুধু, আর একজন বলছে আমাকে টাকা লাগবে না, আপনি আমার কাজ দেখে টাকা দেবেন। তার মধ্যে কত কনফিডেন্ট যে আমার কাজটা দেখার পর উনি বেশি দেবে, যা চাইবো তার থেকে বেশি দেবো, আমাকে চাইতে হবে না। এই মানুষটা কি দেখছে? সে টাকা দেখছে না, সে শুধু কাজের উপর সে কনসেন্ট্রেট করেছে। আর যে কাজের উপর কনসেন্ট্রেট করে তাকে একদিন পয়সা দিয়ে ভরিয়ে রাখে। আমরা শুধু নিজেকে যোগ্যতাপূর্ণ তৈরি করে রাখি। নেটওয়ার্ক মার্কেটিং এর যোগ্যতা তৈরি করতে গেলে একটা লিডারশিপ অ্যাটিটিউড লাগবে। আপনাকে সব কাজে এগিয়ে যেতে হবে, আপনাকে সব কাজে ফার্স্ট স্টেপ আপনাকে নিতে হবে লিডারশিপ দিতে গেলে। কেন? আপনাকে ফলো করবে আপনার টিম। ওই লিডারশিপ মেন্টালিটি ফার্স্ট আনতে হবে আপনাকে, তাহলে হবে আপনার হাতটা ধরবে। আপনার কাছে সমস্ত ইনফরমেশন A to Z লাগবে। কেন? ইনফরমেশন যত আপনার মুখ থেকে বেরোবে তত একটা লোক ইনফরমেশন হবে, তার কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স কোথা থেকে কমছে? আমাদের ইনফরমেশন কম থাকলে একটা মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমরা একটু ভয় পাই যে কিছু প্রশ্ন করলে আমরা কি করব। আর যদি ইনফরমেশন আমার কাছে কন্টিনিউ থাকে, যদি আমি মিটিং সিটিং রেগুলার হয়ে যাই, ইররেগুলার যদি আমি না হই, ইররেগুলারটা লাইফ থেকে ফেলে দিতে হবে। কোনোদিনই ইররেগুলার পার্টটা যদি লাইফের মধ্যে থাকে তাহলে আমরা আটকে গেলাম কোথায়। কেন? কোনো একটা সেশন আমার যদি মিস হয়ে যায়, ওই সেশনে হয়তো অনেক কিছু পাওয়ার দরকার ছিল। ওই জন্য রেগুলারিটি সবসময় একদম নিজেকে তৈরি করে রাখবেন, পাংচুয়ালিটি সবসময় রাখবো, তবে আমরা স্টেপ বাই স্টেপ নিজেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে থাকবো। অনেক পার্ট আছে, ওটা একদিনে তো হবে না। আমরা রেগুলার স্কুলে কেন যেতাম? একদিনে কোনোদিন হবে না। পার্ট বাই পার্ট আমরা শিখতে 1 2 3 4 পড়তে তারপর কি 10 ক্লাস পাসে আমরা ম্যাচিওর হতাম। তো দীর্ঘ সময় ধরে একটা লার্নিং প্রসেস, এটা কোনো এন্ডিং নয়, এটা একটা জার্নি। তো এই লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে, আর আমাদের কন্টিনিউ রাখতে হবে। আরেকটা মাইন্ড সেট আপ থাকতে হবে যে শর্টকাটে কিছু হবে না। প্রথম মাইন্ড সেট আপ করে রাখতে হবে, এখানে ওয়ান স্টেপ মানে একটা স্টেপ দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে শর্টকাটে কিন্তু কিছু হবে না। আমরা স্বপ্ন দেখি, তার জন্য কাজও করছি, কিন্তু কেন মিলছে না? আমরা এক্সপেকটেশন অনেক বাড়ি ফেলেছি। আমাদের সময় নির্ধারণ করতে আমরা ভুল করেছি, আমরা জাজমেন্ট করতে ভুল করেছি। আমরা মনে করেছি যে 1-2 বছরের মধ্যে পেয়ে যাব। আমাদের মাইন্ড সেট আপ করতে হবে যে 5 বছর, মিনিমাম 5 বছরের আগে আমাকে কোনো রেজাল্ট দেখতে পারবো না, কোনো রেজাল্টের দিকে তাকানো যাবে না। 5 বছরে শুধু আমাকে নিজেকে তৈরি করতে লাগবে। এবার তৈরি করতে করতে কিছু লোক আসবে, সেটাও আসবে, সেটাও তৈরি হওয়ার জন্য যে তাদের সঙ্গে তুমি কেমন কমিউনিকেট করছো, কেমন তাদেরকে লার্নিং দিচ্ছ, ওটাও তৈরির জন্য তোমার কাছে কিছু লোক আসবে। ওটা কিন্তু আলটিমেট রেজাল্ট নয়, আলটিমেট রেজাল্ট 5 বছর পর আসবে। সেদিন আপনি ঘরে বসে বসে প্ল্যানিং করতে পারবেন, কারণ সেই সময় আপনার সার্ভাইভাল যে টেনশনটা থাকে যে কিভাবে আমরা বাঁচবো, সেটা ফ্রি হয়ে যাব। সেই দিন থেকে অরিজিনাল জার্নি আমার স্টার্ট হবে। এখন আমি ধরুন 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করি, আমার সার্ভাইভাল মোডটা একটু হালকা হলো না? কিন্তু আমার মিডিল ক্লাস ফ্যামিলিতে আমি বিলং করি। আমি লাইফে কোনোদিন ভাবতে পারিনি যে আমি একটা সারা লাইফে যদি 30,000 টাকা আর্ন করি, প্রতি মাসে যদি 30,000 আর্ন করি, কালকে ক্যালকুলেশন করলাম 20 বছরে গিয়ে 70 লাখ টাকা, 70 লাখ ইনকাম হবে সারা লাইফে। আর সেটা আমি 2 বছরে আর্ন করে ফেলেছি। কিন্তু আমার লড়াই কখন হবে? আরো 2 বছর বাকি আছে, সবে 3 বছর রানিং চলছে আমার। আরো 2 বছর পর থেকে আমার অরিজিনাল লাইফ শুরু হবে। সেই সময় তৈরি হবে আমার অরিজিনাল কাজ। এখন কিছু কাজ নেই, এখন আমি শুধু শিখছি শুধু।
এরকম আমার একটা সময় আসবে 100টা লোক আমার সঙ্গে, কোটিপতি লোক 100টা লোক বসে আছে, তাদেরকে আমরা একসঙ্গে বসে আমরা সবাই সবার থেকে শিখছি। প্রত্যেকটা লোক 100 কোটিপতি লোক। এই 100টা লোক, হাজার কোটি কোটি লোকের মধ্যে 100টা লোক কিন্তু কিছু না, কিন্তু অনেক বড় কাজ করে ফেলবো ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ। যেই লোকগুলোর কানে এখনো ঢোকেনি ডাইরেক্ট সেলিং, এই 100টা লোকের মাধ্যমে তাদের কানে একটু তো পৌঁছাবে। তো সেই কাজটা করার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে বন্ধু, কাউকে না কাউকে কমিটেড হতে হবে। ইয়েস, 5 বছরের মধ্যে আমি এখান থেকে হিলবো না কেন, আমাদের সারা লাইফ কাজ করার জন্য অনেক বড় প্ল্যাটফর্ম আমাদের কাছে এসে গেছে। থ্যাঙ্কস টু গড যে আমাদের মাথায় বুদ্ধিটা এই সময় দিয়েছে। লাইফ টাইমের জন্য আমরা গ্র্যাটিটিউড থাকবো সবার কাছে, আমাদের আপলাইন, আমাদের কোম্পানির ওনার, আমাদের পারিপার্শ্বিক যত কোম্পানি আছে ডাইরেক্ট সেলিং এর সঙ্গে যারা আছে, তাদের থেকে আমরা ইন্সপায়ার হই। তাদের সবাইকে থ্যাঙ্কস জানিয়ে আমরা যে এইখানে রয়েছি এটার জন্য আমরা লাকি ফিল করি। আমাদের কিচ্ছু কম নেই, আমরা অনেক অ্যাডভান্স চলছি। আর হাজার হাজার লোকের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি আমাদের কাছে ভগবান দিয়েছে, উপরওয়ালা দিয়েছে। আমরা সবসময় মনে করি যে উপরওয়ালার ভরসায় থাকি, শুধু এটুকুনি মনে রাখবেন, উপরওয়ালা আপনার ভরসায়, আমার ভরসা রয়েছে। কেন, উপরওয়ালা ডাইরেক্ট এসে কাউকে হেল্প করতে পারবে না, আপনার আমার মাধ্যমে হাজার হাজার লোকের কাছে হেল্পিং এর জন্য আমাদেরকে পাঠাবে। যা ওনার কাছে যাও, অনেক কষ্টের মধ্যে রয়েছে, তার ফাইন্যান্সিয়ালি একদম জড়িয়ে রয়েছে, তাকে গিয়ে একটু হেল্প করো। কেন, তুমি যথেষ্ট শিখেছো, যথেষ্ট জেনেছো, এইটুকুনি দিয়েও সে অলরেডি সেখান থেকে বেঁচে আসতে পারে। তাহলে আমরা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে প্রাউড ফিল করি যে এমন একটা কাজের সঙ্গে আমরা ট্রেন্ড হচ্ছি, যেখানে এই একটা সময় সমাজ আমাদেরকে মানে লুফে নেবে। যদি দরকার পড়ে, যদি গ্যাপ, দেখবেন এমন একটা কম্পিটিশনের মধ্যে, এমন একটা লড়াইতে নেমেছি যেখানে ডিম্যান্ড প্রচুর হাই, প্রচুর লোক দরকার, কিন্তু সাপ্লাই নেই বললেই চলে। কেন, অনেস্ট পিপল, ভালো লিডার আছে, ডেডিকেটেড লিডার, রেগুলার লিডার, পাংচুয়াল লিডার আছে, এথিক্যাল লিডার আছে। কি মনে হয় জগৎটা কি হবে? বাইরে বেরোবেন, আপনাকে হাজার হাজার লিডার আপনি পাবেন, আপনার পকেট থেকে কিভাবে টাকা নিয়ে আপনাকে ভুলে যাবে। রেসপন্সিবিলিটি লিডার নেই দাদা, আপনার সঙ্গে কথা বলার পর, একবার চুক্তি হওয়ার পর আপনার দায়িত্ব নিয়ে নেবে, আপনার জন্য দিনের পর দিন রাত্রিবেলা ভাববে, আর একটা সিস্টেম আপনার জন্য তৈরি করে দেবে, আসো এখানে শেখো। এরকম লিডার নেই, এরকম লিডারের অভাব আছে, প্রচুর অভাব আছে। এত বড় সাম্রাজ্যের মধ্যে সারা পৃথিবীতে এইরকম লিডারের অভাব আছে, কিন্তু সাপ্লাই নেই। তো এইরকম একটা লড়াইতে আমরা রয়েছি যেখানে ডিম্যান্ড প্রচুর, সাপ্লাই কম। ওইরকম লিডার যদি আমরা নিজেরা তৈরি করে নিতে পারি নিজেকে, তাহলে আমাদের ডিম্যান্ড বাড়বে না বাড়বে না? মানুষ কোথায় যাচ্ছে জানেন? উল্টো দিকে যাচ্ছে। যেখানে ডিম্যান্ড কম, সাপ্লাই বেশি, সেখানকার লড়াই করছে, লড়ছে না? ডিম্যান্ড কম মানে ধরুন আইপিএস অফিসার, কতগুলো লোক লাগবে? কতগুলো লোক লাগবে বছরে সারা ইন্ডিয়ায়? মিনিমাম না, গোনায় বলা যাবে না, কিন্তু সাপ্লাই কত? লাখ লাখ লোক, কোটি কোটি লোক লড়াই করছে। আর বেরোবে কটা? হয়তো 100 কিছু লোক বেরোবে স্যার, কিন্তু সাপ্লাই কত? ওই লড়াইতে আছে যে সাপ্লাই প্রচুর, ডিম্যান্ড কম, সেখানে চলো লেগে পড়ি। বছরে 120 জন, 120 জন লাগবে, আর সাপ্লাই কত? কত লোক লড়াই করছে? কোটি 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 টাকা, কোটি কোটি লোক লড়াই করছে, ওইখানে লড়াই করছে মানুষ। শুধু বুদ্ধিটা এখানে নেই। তাদের সত্যি করে কিছু লোক লাগবে যাদেরকে, যারা গাইড করবে ওই মানুষগুলোকে বোঝানোর জন্য, ভাই এমন লড়াইতে নামো যেখানে ডিম্যান্ড প্রচুর, সাপ্লাই কম। সেইখানে যদি আমরা তৈরি হয়ে যেতে পারি, তাহলে আমরা সমাজের জন্য কিছু করতে পারি। আর এইরকম যখন কিছু করতে পারবেন, আপনার মাধ্যমে হাজার হাজার লোক স্টেবল একটা কেরিয়ার পাবে। স্টেবল কেরিয়ার মানে মাল্টি লেভেল মার্কেটিং শুধু ইন্ডিকেট করে প্রোডাক্ট সাপ্লাই করার জন্য। প্রোডাক্টটা বিক্রি হতো, ডাইরেক্ট সেলিং, কিছু যারা ব্যবসা করতো, যারা পুঁজি লাগিয়ে একটা সিস্টেমে একটা দোকান করে ফেলেছে, যারা সিএনএফ নিয়েছে, হোলসেলার নিয়েছে, ডিলার নিয়েছে, তাদের কাছে পয়সা যেত 70% টাকা। আর যারা সেলিব্রিটি, তারা কিছু অ্যাডের টাকা পেত। ওই টাকাটা, ওই বিজনেসটাই হচ্ছে শুধু মাউথ টু মাউথ পাবলিশিং এর মাধ্যমে। তাহলে একমাত্র ডাইরেক্ট সেলিং তৈরি হয়েছে কিন্তু শুধু প্রোডাক্ট সেলিং করার জন্য, যে প্রোডাক্টটা আমরা ইউজ করব। আর শুধু প্রোডাক্টটা ইউজ করার সময় আমরা একটা সময় দেখেছিলাম যে এই প্রোডাক্টটা ইউজ করব,
কাস্টমারই থাকবো। কিন্তু ডাইরেক্ট সেলিং কি বলছে, আরে কাস্টমার তো হবেই তুমি, কিন্তু কাস্টমারের সঙ্গে এক্সট্রা তুমি পেলে সেটা হচ্ছে তুমি বিজনেসম্যান হয়ে গেলে, এই প্রোডাক্টটার বিজনেস করতে পারবে, যার কোনো এরিয়া নেই, যার কোনো ইনভেস্টমেন্ট নেই, যার কোনো ঝুঁকি নেই। এত বড় সুযোগ ডাইরেক্ট সেলিং দিচ্ছে, এটা ফিল করবেন যে ডাইরেক্ট সেলিং আমাদের কি দেয়, কি সিস্টেম। এটা মাল বেচার সিস্টেম নয়, আমার সঙ্গে একটা বিরাট অপরচুনিটি হয়ে গেল, যেটা আমরা বিজনেসে টাইকুন হতে পারি, সারা ওয়ার্ল্ডে ব্যবসা করতে পারি। এইটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। এই ডাইরেক্ট সেলিং কোনোদিন মুছবে না, উল্টে প্লাটিস হবে। শুধু আমাদের একটু দরকার কি বলুন, পেশেন্স, একটু মাইন্ড সেট আপ, পজিটিভ মাইন্ড সেট আপ লাগবে। তাড়াহুড়ো করে হবে না। 5 বছরের মধ্যে এইগুলো আমরা হাজার হাজার কথা শুনবো, আমরা ডে বাই ডে নিজেকে রেকটিফিকেশন করে নেবো। শুরু থেকে আমরা কেউ পড়াশোনা করে ডাইরেক্ট সেলিং আসেনি, ভুল ভ্রান্তি থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা নিজেকে পলিশ করতে একদম পিছপা হবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।